পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে আটক অবৈধ প্রবেশকারী বাংলাদেশি মহিলা। রবিবার রাত 10টা নাগাদ গোপন খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার ব্রজেন্দ্রনগর 5 নম্বর ওয়ার্ড থেকে এক অবৈধ প্রবেশকারী বাংলাদেশি মহিলাকে আটক হল কদমতলা থানা ও রানীবাড়ি ক্যাম্পের বিএসএফ জওয়ানরা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাংলাদেশি মহিলার নাম জনি রানী দাস, বয়স 25, পিতা বীরেন্দ্র দাস, বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন হাকালুকি এলাকায়। ওই মহিলা 2 বছর যাবৎ তার স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছেদ করে বাবার বাড়িতে থাকতো, যদিও তাদের বিবাহ বিচ্ছেদ বিচারাধীন। সেই সুযোগে কদমতলা থানা এলাকার ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুধাংশু দাস, বয়স 50, পিতা মৃত কমল দাস বাংলাদেশে যায় এবং বেআইনি সম্পর্কিত ওই মহিলার সাথে পরিচয় প্রসঙ্গ হয়। তারপর দীর্ঘ 1 বছর ফোনে চলে তাদের প্রেম ভালোবাসা। অবশেষে চলতি মাসের 17 তারিখ সুধাংশু বাংলাদেশে গিয়ে কুলাউড়ার জগন্নাথ মন্দিরে ওই মহিলাকে বিয়ে করে। তারপর এই দিনই ওই মহিলাকে অবৈধভাবে ভারতের ব্রজেন্দ্রনগর নিয়ে আসে ও স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে একসাথে বসবাস শুরু করে। এইদিকে এই মর্মে এই মামলার তদন্তকারী অফিসার তপন দাস জানান, কদমতলা থানায় এই বিষয়ে মামলা রুজু হয়েছে। এই মামলায় অবৈধ প্রবেশকারী বাংলাদেশি মহিলা সহ সুধাংশু দাস ও থানা এলাকার সুশীল দাস নামের এক মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। সাথে সোমবার ধৃত মহিলাকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়। 139 বিএন বিএসএফ রানীবাড়ি বিউপি থেকে একজন জনি রানী দাস নামে একটা বাংলাদেশ ন্যাশনালকে কদমতলা থানা হ্যান্ডওভার করে তাকে বাংলাদেশি কোনো কাগজপত্র নেই, বৈধ কাগজপত্র নেই, সে উইদাউট কাগজপত্র সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে সুধাংশু দাস নামে একজনকে বিবাহিত করে ওদের বাড়িতে বসবাস করছে। তো এই ব্যাপারে আমরা একটা মামলা নিয়েছি, তাকে কোর্টে ফরওয়ার্ড করবো আজকে। সুধাংশু দাসের বাড়িতে ব্রজেন্দ্রনগর ওয়ার্ড নম্বর 5। তো আমরা পুরে গিষ্ট এটা কি স্যার? এটা একটা পুলিশ বিএসএফের যৌথ অভিযান ছিল। জিজ্ঞাসাতে বলেছে যে উনি নাকি বাংলাদেশ থেকে এসছে গত 1 সপ্তাহ আগে। তো এখানে ওই সুধাংশু দাসের বাড়িতে বসবাস করছিল। সুধাংশু দাসের নামে সুধাংশু দাসের সাথে বিয়ে পেয়েছিল। এটা ফরওয়ার্ড করা হবে। এখানে একজন লোক আছে যে সাহায্য হলে, তার নাম সুশীল দাস, ব্রজেন্দ্রনগর বাড়ি। সবার বিরুদ্ধে আমরা মামলা নিয়েছি, সবার বিরুদ্ধে আমরা তদন্ত করছি। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, লঙ্কাই টিভি।